আজকে আমাদের সারাদিন ব্যাপী আদালত বর্জন কর্মসূচি আমরা দিয়েছি। আপনারা জানেন যে একটা মিথ্যা মামলা হয়েছে, সিএমএম কোর্ট থেকে তার বেঞ্চ সহকারী দিয়ে মিথ্যা একটা মামলা দিয়েছে। সেই মামলায় আমরা 12 জন আসামি, তার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় মব সৃষ্টি করে আমাদের সভাপতিকে কালকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। একজন 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 নির্বাচিত সভাপতিকে বাংলাদেশের ইতিহাসে নাই কোথাও এইভাবে ধরে নিয়ে যায়। তা আমরা সেটা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে আজকে যদি 4টার মধ্যে মুক্তি দেয় তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব। আর যদি মুক্তি না দেয় আমাদের এটা চলবে, এবং আমাদের কেন্দ্রের সাথেও যোগাযোগ আছে, সুপ্রিম কোর্টের সাথে যোগাযোগ আছে, তারাও আরো কঠোর কর্মসূচি দেবে। আমি আবুল কালাম আজাদ ইমন, সদস্য সচিব, আইনজীবী ফোরাম, বরিশাল। আপনি জানেন যে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়েছে, নাটক সাজিয়ে মামলা দিয়ে আমাদের আইনজীবী সমিতির সভাপতিকে তার চেয়ার থেকে কমে নিয়ে যাওয়া, এটা একটা কলঙ্কজনক কথা। এবং আমরা মনে করি যারা মামলার আসামি এবং বাদী পক্ষ আছে তাদেরকে আজকে এই যে ভোগান্তিতে করতে হচ্ছে যেহেতু এই দুইজন বিচারকের কারণে, এবং তারা আইনজীবীদের সাথে একটা চ্যালেঞ্জ ঘোষণা করছে যে হয় ওনারা থাকবে নইলে আমরা থাকবো। এই ধরনের মর্মাশয়তার কারণেই আজকে এই ভোগান্তি। সেখানে একজন আইনজীবী সমিতির সভাপতি তার রুম থেকে তাকে গ্রেপ্তার করছে। হ্যাঁ, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, মামলা হয়েছে, সে বাহিরে যাইতো, ডাক্তার তাকে বাসা দিয়ে গ্রেপ্তার করতো। সেটা এখানে সকল আইনজীবীদের সম্মুখে তাকে গ্রেপ্তার করাইয়া আসামি এবং আইনজীবী আদালত চত্বরকে তাকে নিয়ে ঘোরানো হয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত। আমি মনে করি যেহেতু এই সাদিকুর রহমান লিঙ্কন সে বারের স্টিল সভাপতি থাকা অবস্থায় এই আদালত থেকে তাকে কিন্তু রিমান্ডে দেওয়া হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। 5 তারিখ তার জামিন হয়েছে এবং 5 তারিখে তার জামিন হয়েছে। আপনাদের বিশ্বাস করি যে এই যেহেতু ফ্যাসিস্ট সরকার বিগত যখন 17 বছর শাসন করেছে তখন কিন্তু তারা আইনের তোয়াক্কা করে নাই। যে কথাটি আমিন বলেছে যে একটা ডিস্ট্রিক্ট জজ কোর্ট থেকে তাদেরকে জামিন দেওয়া হয় নাই, তাদেরকে নিম্ন আদালত থেকে কোনো কারণ ছাড়াই জামিন দিচ্ছে। এর মধ্যে আমরা মনে করি যে এই ফ্যাসিস্ট সরকারের সাথে তাদের একটা আঘাত আছে, এবং তারা অসৎ উদ্দেশ্যেই সমাজকে স্থিতিশীল করার জন্য, এই সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা এই কাজটা করছে। আমরা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই কোর্টের আমাদের মতো অনেক আইনজীবীদেরকে আমাদের কিন্তু এইখান থেকে জামিন দেয়, আমরা হাইকোর্ট থেকে জামিন বাধ্য হয়েছি। সেখানে একটা নিম্ন আদালত থেকে কী করে তালুকদার মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি জামিন পেলেন, এটাই কিন্তু প্রশ্ন। আমি আরো একটা ভিডিও ইয়ে করি রাখছি, তোর দিন করি কেন